এগুলো কি গাছ? ব্লুবেরি। ব্লুবেরি গাছ, জঙ্গলের মতো, খুব হেলদি। পাকলে পরে কালো, কাঁচা অবস্থায় লাল। কি জঙ্গল! এর মধ্যে কিছু জঙ্গলি ফুলও আছে। প্রকৃতি কত সুন্দর, তাই না? বিউটিফুল। সুপ্রভাত বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ডাল রান্না করার রেসিপি। আর এই ডালটার নাম কি জানো? এটা হচ্ছে অড়হরের ডাল। আর এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তুহুর ডাল। তুহুর ডালটা হচ্ছে বোম্বের মানুষরা বলে, মানে বোম্বে মারাঠি যারা, ওরা তুহুর ডাল বলে এটাকে। আর এই তুহুর ডালটা ওরা ভীষণ পরিমাণে খায়। মানে বোম্বে মুসুরির ডালের থেকে তুহুর ডাল, মুগ ডাল, এটাই মানে বেশি চলে আর কি। তো দেখো, আমি এখানে আমাদের বাঙালি ভাবে আজকে রান্না করছি, মানে আমরা যেভাবে খেয়ে থাকি সেইভাবে রান্না করছি। আর বোম্বের মানুষরা যেভাবে খায় সেইটা তোমাদের আমি আরেকদিন শেয়ার করব। তো তুয়োর ডালটা কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি খেতে, বিশ্বাস করো। মানে বোম্বে গিয়ে অন্যভাবে খাওয়া শিখেছি, তাছাড়াও আমার বাপের বাড়িতে তুয়োর ডালটা রান্না হতো। আমার মা ঠিক যেভাবে রান্না করতো আমিও ঠিক সেইভাবেই আজকে রান্না করে তোমাদের দেখাবো। তবে আমার ঘরে কিছু জিনিস না থাকায় সেগুলো অ্যাড করতে পারলাম না। তো দেখো, আমি এটাকে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ আর লঙ্কা দিয়ে আর কাঁঠালের বীজগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ কড়াইয়ে করলে তো অনেকটা গ্যাস পুড়ে যাবে, ওই জন্য প্রেশার কুকারে মোটামুটি 3টে মতো সিটি দিলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো এখানে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে ডালে। এখন নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। গ্যাস মানে প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমার ভাতটা ফুটে যাবে। ভাতটা ফুটিয়ে আবার নামিয়ে রাখবো, রেখে ফোড়ন দেবো। বুঝতেই তো পারছো, এইভাবেই গ্যাস বাঁচাতে হয় আমাদের মেয়েদের। আর আমি এইভাবেই আর মানে প্রথম থেকেই গ্যাস বাঁচিয়ে আসছি, গ্যাস বাঁচিয়েই আমি কাজ করি, যার জন্য আমার গ্যাস এতদিন যায়। তো ওই দেখো, আমি গ্যাসের ঢাকনা বলছি, এই যে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। আর দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ডালটা। এবার আমি ফোড়ন দিয়ে নেব ডালটাতে। তো আমার ঘরে ধনের গুঁড়ো না থাকার জন্য ধনের গুঁড়োটা দিতে পারিনি। আর এর মধ্যে একটু গরমে গরমে ঘি আর মিষ্টি তো অবশ্যই দিতে হবে। এই দেখো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেরকম ডালে ফোড়ন দেয় আর কি। তোমরা তো নিশ্চয়ই জানো ডালে কী ফোড়ন দিতে হয়, কোন ডালে কী ফোড়ন দিতে হয়। বেশিরভাগ ডালেই আমরা ধনে বলছি জিরে জিরে ফোড়নটাই বেশিরভাগ ডালে আমরা দিয়ে থাকি। তবে মটর ডালে পাঁচফোড়ন, মুসুরির ডালে পাঁচফোড়ন আমার বাপের বাড়িতে আমরা ছোটোবেলার থেকে খেয়ে আসছি। এই হলো ব্যাপার। কি একটা পড়েছিল, তার জন্য ফেলে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আমার মা না এই অরহরের ডালটা খুব রান্না করতো, আর সেটা হচ্ছে এই সময় কাঁঠালের বীজ দিয়ে। মায়ের হাতের রান্না সেই খুব মিস করি গো, খুব মিস করি। আমারও মা বাবা ছিল গো, আমিও কারোর সন্তান। একজনা আমার নিপা ডেলি ব্লগে কমেন্ট করেছে আমি নাকি জারজের বাচ্চা। ঠিক কী সব মানুষের মানসিকতা, কথাবার্তা বলো। এইটা শুনে আমার গতকাল থেকে খুব মনটা খারাপ, জানো তো। গতকালকে এই কমেন্টটা পড়ে থেকে আমি অনেক কেঁদেছি। কী বাজে কমেন্ট করে মানুষ বলো। হ্যাঁ, আমার বাবা একজন ডাক্তার ছিল, আমার মাও হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তার মেয়েকে যদি এসব কথাবার্তা শুনতে হয় তাহলে কেমন লাগে বলো। আচ্ছা চলো, আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো হচ্ছে ডালটা। দেখো, এবার আমি ডালটা দিয়ে দেবো। যে
গতকাল একটু বৃষ্টিতে ভিজেছিলাম, ভীষণ কাশি হয়েছে। আজকেও ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে বলে এখনও আমি বাইরেও যাইনি, কিচ্ছু করিনি জানো। আমার বসে বসে কান্না পাচ্ছে, আমি কী করে আজকে ঘরের কাজ করবো। উঠো বাসন পড়ে আছে, ঘর দুয়ার মুছবো, স্নান করব, ভিজলেই তো শরীর খারাপ করবে। কী যে করি ভেবেই পাচ্ছি না। তাই ভাবলাম ভিডিওটা রেডি করে তোমাদের দিয়ে দিই, তারপরে দেখছি কি করা যায়। ছাতা বার করে না হয় কাজকর্ম করতে হবে, কি করব, ব্রাশ তো করতে হবে, ব্রাশ করতে হবে, বাথরুম যেতে হবে, সবই তো পড়ে রয়েছে। তো দেখো ডালের কালারটা কি সুন্দর হয়েছে না। আর বন্ধুরা, তোমাদের আমি আরেকদিন এই ডালটা অন্যভাবে রান্না করে দেখাবো, যেটা আমি বোম্বে থাকতে শিখেছি। আর বোম্বে যখন ছিলাম তখন আমি যেভাবে রান্না করতাম এই ডালটা ওখান থেকে শিখেছি, সেইভাবেই রান্না করব। আর ওই রান্নার পদ্ধতিটা আমাকে তাপসই শিখিয়েছে, ওর কাছ থেকেই রান্না শিখেছি। ও বাড়িতে থাকলে অর্ধেক দিন ওই রান্না করতো, আমাকে রান্নাঘরে যেতেই দিত না। আমি সংসারের বাকি কাজ করতাম আর ও হচ্ছে রান্নাবান্নার দিকটা সামলাতো। ওর কথা হচ্ছে, তুমি সংসারের সব কাজ সেরে স্নান করে আগে পুজো দেবে, তারপরে সারা দিন ভরে যা খুশি করো। আর আমি রান্নাঘরে ঢুকলেই আমার দেরি হয় দেখে ও বলতো, সরো আমিই রান্না করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই ডালটার আবার কি সমস্যা হলো তো, যত ঠান্ডা হবে তত জমাট বেঁধে যাবে। হাজার পাতলা করলেও এই ডালটা যত ঠান্ডা হবে তত জমাট বাঁধবে। এই দেখো বন্ধুরা, অরহরের ডাল, এটা হচ্ছে অরহরের ডাল। অরহর মানে আমরা বাঙালিরা অরহর ডাল বলি, আর মারাঠি ভাষায় এটাকে তুহর ডাল বলে, তুহর। তো এই ডালটা আমি নিরামিষভাবে রান্না করেছি আজকে। এটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে, আমার মাকে করতে দেখতাম, কাঁঠালের বীজ দিয়ে অরহরের ডাল নিরামিষ যেমন করে আর কি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটার মধ্যে একটু ধনের গুঁড়ো দিলে বেশি ভালো হয়, ধনের গুঁড়োটা অবশ্যই লাগে, তাহলে আলাদা একটা সেন্ট বেরোয়। তাও আমি ভুলে গেছিলাম, আমার ঘরে তো ধনে নেই, ওই জন্য ধনের গুঁড়ো দিতে পারলাম না, কিন্তু আশা করি ভালোই হয়েছে। তো একটা এক গাছ খেয়ে দেখি, তারপরে তোমাদের আমি বলছি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। খুব গরম, এই পর্যন্ত তো ফ্যানের হাওয়াটা পৌঁছায় না, ওই জন্য গরম ভীষণ। কাঁঠালের বীজ আমার খুব ভালো লাগে। এরপরে একদিন 250 ডাল নিয়ে এসেছি, এরপরে একদিন তোমাদের রসুন দিয়ে এই ডালটা রান্না করে দেখাবো। ভালোই হয়েছে, তবে ওই যে বললাম, একটা জিনিস কমের জন্য একটু স্বাদটা কম হয়েছে, কারণ ওইটা দিলেই স্বাদটা আরও বেড়ে যায়। যে জিনিসের যে নিয়ম, একটা নিয়ম ভুল করলেই বাস, টেস্টটা আর ভালো হয় না। তা তোমাদের ঘরে যদি ধনের গুঁড়ো থাকে, সেটা দিয়ে তোমরা খেয়ে দেখবে, বাম্পার লাগে, বাম্পার মানে চমৎকার, বিউটিফুল, বুঝলে। আর কাঁঠালের বীজ তো যেভাবেই খাও না কেন টেস্টি জিনিস একটা। তো চলো, পুরো ভিডিওটাই তোমাদের ভয়েস দিয়ে দিতে হবে, ভয়েস দিয়ে দেবো আর কি, দিলাম, কিচ্ছু করার নেই আমার। তো আমি খেয়ে নিই এখন, তোমাদেরকে পরের দিন আমি দিয়ে দেখা, ওই রসুন দিয়ে রান্না করে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে তুয়োর ডাল। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবেসে একটু এই কাকিমার পাশে থেকো। কাকিমা তেমন কিছু ভালো পারে না, যেটুকু যা পারে তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে, বুঝলে। আমার একা মানুষের রান্না তো, ওই জন্য আর বেশি পরিপাটি করতে পারি না, যেদিন যা মনে হয় তাই রান্না করি, না পারলে না করি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটু কুঁড়ে, রান্নায় পারি না, রান্নার ব্যাপারে আমি ভীষণ কুঁড়ে,
এটা অনেকে আমাকে দিয়ে দিয়েছে আখ্যা। আর কত করবো বলো, সেই 15-16 বছর বয়স থেকে রান্না বান্না সংসার সামলে এসেছি, আর কি, এখন কোনো রকমে চলে গেলেই হবে। এখন আর কার জন্য রান্না করব, কার জন্য সংসারে কাজ করব, ওই নিজে কোনো রকম বেঁচে থাকা। চলো টাটা।